হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রীকৃষ্ণায় পরব্রহ্মণে নম। ওং নম ভগবতে বাসুদেবায়। যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তরে ও বাহিরে সমানভাবে বিরাজমান, যিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের একমাত্র অধিপতি, যার কৃপা ব্যতীত একটি পাতাও নড়ে না, সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজকের গীতা পাঠ শুরু করছি। তার কৃপায় আমাদের মন পবিত্র হোক, বুদ্ধি নির্মল হোক এবং জীবনের সত্য উপলব্ধি করার শক্তি লাভ করি। কখনো কি মনে হয়েছে সময় যেন কারো জন্য থেমে থাকে না? যে মানুষটি আজ ক্ষমতার শীর্ষে, কাল সে স্থিতির পাতায় পরিণত হয়। যে মানুষ আজ অর্থ, অহংকার আর প্রভাব নিয়ে পৃথিবীকে নিজের বলে মনে করেছে, একদিন তাকেও সবকিছু ফেলে চলে যেতে হবে। তবুও মানুষ ভুলে যায় এই জীবনের প্রকৃত অধিপতি সে নয়। আমরা সবাই সময়ের স্রোতে ভেসে চলেছে। জীবনের সবচেয়ে বড় সত্য হলো মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু সময়কে ভয় পায় না। অথচ মৃত্যু তো সময়েরই একটি ক্ষুদ্র প্রকাশ। সময় নীরবে সবকিছু বদলে দেয়। শিশুকে যুবক করে, যুবককে বৃদ্ধ করে, আর একদিন বৃদ্ধকে এই পৃথিবী থেকে বিদায় দেয়। তাই শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপে অর্জুনকে এক অভূতপূর্ব দৃশ্য দেখালেন, তখনই অর্জুন বুঝতে পারলেন তিনি এতদিন যাকে নিজের বন্ধু, সারথী ও আত্মীয় বলে জানতেন, তিনি আসলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম নিয়ন্তা। আজ আমরা আলোচনা করব গীতার একাদশ অধ্যায়ের 31, 32 এবং 33 নম্বর শ্লোক। এই তিনটি শ্লোক শুধু অর্জুনের জীবনে পরিবর্তন করেনি, যুগে যুগে অসংখ্য মানুষের চিন্তাধারাকেও বদলে দিয়েছে। কারণ এখানে শ্রীকৃষ্ণ প্রকাশ করেছেন এমন এক সত্য, যা বুঝতে পারলে মানুষের অহংকার গলে যায়, ভয় দূর হয় এবং কর্তব্যের পথ পরিষ্কার হয়ে ওঠে। অর্জুন তখন শ্রীকৃষ্ণের অসীম বিশ্বরূপ দেখে বিস্মিত, অভিভূত এবং ভীত। তিনি দেখছেন অসংখ্য দেবতা, ঋষি, গ্রহ, নক্ষত্র, সমস্ত সৃষ্টি সেই বিশ্বরূপের মধ্যে অবস্থান করছে। আবার তিনি দেখছেন অসংখ্য বীর যোদ্ধা সেই অগ্নিময় মুখে প্রবেশ করছে। এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর যে তার শরীর কাঁপতে শুরু করল। তখনই তিনি জানতে চাইলেন, আখ্যাহি মেক ভবান উগ্র রূপ নমস্তস্তুতে দেববার পশিদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদং নহি প্রজানামি তব পবিত্রিম। হে ভয়ঙ্কর রূপধারী পরমেশ্বর, আপনি কে? আপনাকে প্রণাম জানাই। আপনি প্রসন্ন হন, আমি জানতে চাই আপনি আসলে কে এবং এই ভয়ঙ্কর রূপ ধারণ করার উদ্দেশ্য কি। এই প্রশ্ন শুধু অর্জুনের নয়, এটি প্রতিটি মানুষের প্রশ্ন। জীবনে যখন একের পর এক বিপদ আসে, প্রিয় মানুষ হারিয়ে যায়, অপ্রত্যাশিত কষ্ট আসে, তখন মানুষের মনও একই প্রশ্ন করে, এই সব কিছুর উদ্দেশ্য কি? কেন এমন হচ্ছে? শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে উত্তর দেননি, কারণ জীবনের কিছু প্রশ্নের উত্তর শুধু শব্দ দিয়ে নয়, উপলব্ধি দিয়ে বুঝতে হয়। মানুষ যতক্ষণ নিজেকে কেন্দ্র করে ভাবতে থাকে, ততক্ষণ ঈশ্বরের পরিকল্পনা বোঝাই যায় না। এরপর আসে গীতার সেই অমর ঘোষণা, কালতস্মে লোকক্ষয়কৃত পবিত্র লোকান সমাহর্তুমিহ পবিত্র প্রত্যত্ত পিত্তাং ন ভবিষ্যন্তি সর্বে যদবস্থিতাপত্তিনেকেষু যোধা। শ্রীকৃষ্ণ বললেন, আমি কাল, আমি বিশ্বের সংহারকারী। এই মুহূর্তে সকলের অবসান ঘটানোর জন্যই আবির্ভূত হয়েছে। তোমার যুদ্ধ করা বা না করার উপর তাদের মৃত্যু নির্ভর করছে না। তারা ইতিমধ্যেই কালের বিধানে পরাজিত। এই একটি বাক্যের মধ্যেই জীবনের গভীরতম দর্শন লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেননি আমি শুধু মৃত্যু, তিনি বলেছেন আমি কাল। কারণ কাল শুধু শেষ করে না, কাল সৃষ্টি করে, বড় করে, শিক্ষা দেয়, আবার প্রয়োজনে ভেঙেও দেয়। আজ আমরা দেখি কত বড় বড় সাম্রাজ্য ইতিহাসে হারিয়ে গেছে। এক সময় যাদের নাম শুনে পৃথিবী কাঁপত, আজ তাদের ধ্বংসাবশেষ দেখতে মানুষ পর্যটক হয়ে যায়। এক সময় যে ধনী মানুষ অর্থ নিয়ে অহংকার করতেন, আজ তার নামটুকু অনেকেই জানে না। এটাই কালের শিক্ষা। আজকের যুগেও মানুষ ভাবে মোবাইল, অর্থ, খ্যাতি কিংবা ক্ষমতাই জীবনের সবকিছু। কিন্তু সময় এক মুহূর্তে সবকিছু বদলে দিতে পারে। একটি অসুখ, একটি দুর্ঘটনা, একটি ভুল সিদ্ধান্ত অথবা একটি অপ্রত্যাশিত ঘটনা মানুষের সমস্ত অহংকার ভেঙে দিতে পারে। তাই শ্রীকৃষ্ণ এখানে ভয় দেখাচ্ছেন না, তিনি বাস্তব সত্য প্রকাশ করছেন। সময় এক মুহূর্তে সবকিছু বদলে দিতে পারে। একটি অসুখ, একটি দুর্ঘটনা, একটি ভুল সিদ্ধান্ত অথবা একটি অপ্রত্যাশিত ঘটনা মানুষের সমস্ত অহংকার ভেঙে দিতে পারে। তাই শ্রীকৃষ্ণ এখানে ভয় দেখাচ্ছেন না,
তিনি শেখাচ্ছেন যে সময়কে সম্মান করে সে জীবনের মূল্য বোঝে, আর যে সময়কে অবহেলা করে সময় একদিন তাকে শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণের এই ঘোষণার মধ্যে আরেকটি গভীর সত্য লুকিয়ে আছে, যা অনেকেই প্রথমবার শুনে ভুল বুঝে বসেন। কেউ কেউ মনে করেন যদি সবই আগে থেকে নির্ধারিত থাকে তবে মানুষের চেষ্টা, সাধনা, কর্ম বা সংগ্রামের বা প্রয়োজনকে। কিন্তু গীতা কখনোই অলসতা শেখায় না। গীতা শেখায় ফল ঈশ্বরের হাতে হতে পারে, কিন্তু কর্ম মানুষের হাতে। কর্তব্য থেকে সরে যাওয়া কখনো ধর্ম নয়। এই কারণে শ্রীকৃষ্ণ পরের শ্লোকে অর্জুনকে এমন এক নির্দেশ দিলেন যা শুধু কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রের জন্য নয়, প্রতিটি মানুষের জীবনের জন্য সমান প্রযোজ্য। তস্মাত্তমুত্তিষ্ঠ যশ লভস্য জিতা শত্রূন ভুক্ষ্ব রাজ্যং সমৃদ্ধম ময়োবতয় নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। অতএব উঠে দাঁড়াও, যশ লাভ করো, শত্রুদের জয় করে সমৃদ্ধ রাজ্য ভোগ করো। এরা পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে। হে সব্যসাচী অর্জুন, তুমি কেবল আমার কর্মের একটি মাধ্যম হও। এই একটি বাক্য, তুমি কেবল একটি মাধ্যম হও, মানুষের অহংকার ভাঙার জন্য যথেষ্ট। মানুষ ভাবে সবকিছু তার নিজের শক্তিতে হচ্ছে। সে সফল হয়েছে নিজের বুদ্ধিতে, নিজের পরিশ্রমে, নিজের যোগ্যতায়। কিন্তু শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন মানুষের পরিশ্রম অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই পরিশ্রম ফল দেওয়া শক্তি কোথা থেকে আসে? যে হৃদয় প্রতিদিন স্পন্দিত হচ্ছে, যে শ্বাস অনবরত চলছে, যে মস্তিষ্ক চিন্তা করছে, এসব কি মানুষের নিজের নিয়ন্ত্রণে? যদি এক মুহূর্তের জন্য প্রাণ শক্তি সরে যায় তবে সেই অহংকারের আর কোনো মূল্যই থাকে না। এই কারণে প্রকৃত জ্ঞানী ব্যক্তি নিজের সাফল্যে গর্ব করেন না। তিনি কৃতজ্ঞ হন, তিনি জানেন তিনি কর্ম করছেন, কিন্তু সেই কর্মের শক্তি এসেছে পরমেশ্বরের কৃপা থেকে। আজকের সমাজে এই শিক্ষার প্রয়োজন আগে যে কোনো সময় চেয়ে বেশি। মানুষ নিজের পরিচয় গড়ে তুলতে গিয়ে নিজের প্রকৃত পরিচয় ভুলে যাচ্ছে। সামাজিক মাধ্যমে কয়েকটি প্রশংসা পেয়ে মানুষ নিজেকে বড় ভাবতে শুরু করে, আবার কয়েকটি সমালোচনা শুনেই ভেঙে পড়ে, কারণ তার আত্মবিশ্বাস ঈশ্বরের উপর নয়, মানুষের মতামতের উপর দাঁড়িয়ে আছে। গীতা শেখায় যে মানুষ নিজের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করে সে প্রশংসায় উন্মত্ত হয় না, নিন্দায় ভেঙেও পড়ে না, কারণ সে জানে সে একজন কর্মী মাত্র। প্রকৃত কর্তা শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধের কথা স্মরণ করুন। অর্জুন যদি ভাবতেন তিনিই একমাত্র বিজয় এনে দেবেন তাহলে তার মনে অহংকার জন্মাত। আবার যদি ভাবতেন সবকিছু অসম্ভব তাহলে তিনি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যেতেন। শ্রীকৃষ্ণ তাকে এই দুই চরম অবস্থার মাঝখানে দাঁড়াতে শিখিয়েছিলেন। কর্ম করবে পূর্ণ শক্তি দিয়ে, কিন্তু নিজেকে কখনো কর্তা ভাববে না। এই শিক্ষাটি আমাদের সংসার জীবনের সমান সত্য। একজন কৃষক জমিতে বীজ বপন করেন, তিনি জমি প্রস্তুত করেন, জল দেন, আগাছা পরিষ্কার করেন, কিন্তু বীজের ভেতর অঙ্কুর ফোটানোর ক্ষমতা তার নয়। একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু জীবন দান করার ক্ষমতা তার হাতে নেই। একজন শিক্ষক জ্ঞান দেন, কিন্তু সেই জ্ঞান হৃদয়ে গ্রহণ করার শক্তি ছাত্রের আন্তরিকতা এবং ঈশ্বর প্রদত্ত বুদ্ধির উপর নির্ভর করে। তাই গীতা মানুষের কর্মকে ছোট করে না, আবার অহংকারকে স্থান দেয় না। এই ভারসাম্যই গীতার সৌন্দর্য। ভাগবত পুরাণেও আমরা একই শিক্ষা দেখি। যখনই ভক্ত নিজের কৃতিত্বকে ঈশ্বরের চরণে সমর্পণ করেছেন তখনই তার জীবন মহিমান্বিত হয়েছে। আর যখনই মানুষ ভেবেছে আমি সব, তখনই পতন শুরু হয়েছে। অহংকারের ইতিহাস কখনো দীর্ঘ হয় না, বিনয়ের ইতিহাস যুগের পর যুগ মানুষকে পথ দেখায়। আজ একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। কতবার আপনি ভেবেছেন আমি না থাকলে কিছুই হবে না, কিন্তু বাস্তবতা হলো পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। সূর্য প্রতিদিন ওঠে, নদী বয়ে চলে, ঋতু পরিবর্তন হয়। আমরা আসি, কিছুদিন থাকি, তারপর আবার চলে যাই, কিন্তু ঈশ্বরের কর্মধারা অনন্তকাল ধরে চলতেই থাকে। এই উপলব্ধি মানুষকে দুর্বল করে না, বরং মুক্ত করে। কারণ তখন আর ব্যর্থতার ভয় থাকে না, তখন মানুষ শুধু নিজের কর্তব্য পালন করে। ফলে চিন্তা, মানুষের প্রশংসা, অপমান কিংবা ভবিষ্যতের উদ্বেগ তাকে আর তেমনভাবে নাড়াতে পারে না। শ্রীকৃষ্ণ যেন আজও আমাদের প্রত্যেককে নীরবে স্মরণ করে দিচ্ছেন, সময়কে সম্মান করো, কর্তব্যকে ভালোবাসো, অহংকার ত্যাগ করো এবং নিজেকে ঈশ্বরের হাতে একটি পবিত্র মাধ্যম হিসেবে গড়ে তোলো। যে মানুষের শিক্ষা হৃদয় ধারণ করতে পারে তার জীবন বাইরের পরিস্থিতি যেমনই হোক অন্তরে এক গভীর শান্তি জ্বলে ওঠে। পরম করুণাময় শ্রীকৃষ্ণের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। তার কৃপায় আমাদের হৃদয় থেকে অজ্ঞানের অন্ধকার দূর হোক, জীবনের সত্য উপলব্ধি করার শক্তি লাভ করি এবং তার অমৃত বাণী আমাদের জীবনকে আলোকিত করুক। কখনো কি গভীর রাতে হঠাৎ মনে হয়েছে
একদিন এই পৃথিবীতে আমার কিছুই থাকবে না। যে বাড়ির জন্য এত পরিশ্রম করছি, যে অর্থের জন্য এত দৌড়াচ্ছে, যে সম্মান পাওয়ার জন্য এত সংগ্রাম করছে, একদিন সবকিছু এখানেই থেকে যাবে। আমাদের নাম, পরিচয়, অহংকার, সাফল্য সবই সময়ের প্রবল স্রোতে একদিন হারিয়ে যাবে। তবুও মানুষ কেন এত অহংকার করে? কেন অন্যকে ছোট করে? কেন মনে করে এই পৃথিবী চিরকাল তারই থাকবে? কারণ মানুষ সময়কে দেখে, কিন্তু সময়ের অধিপতিকে দেখতে পায় না। আজকের এই গীতা পাঠ থেকে যদি আমরা একটিমাত্র শিক্ষা হৃদয় ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সময় চেয়ে শক্তিশালী এই জগতে আর কিছুই নেই। যে মানুষ আজ অহংকারে অন্ধ, কাল তাকে সময় নতজানু করতে পারে। আবার যে মানুষ আজ ভগ্ন হৃদয়, আগামীকাল সেই মানুষকেই সময় নতুন আলো দেখাতে পারে। তাই সুখে অহংকার নয়, দুঃখে হতাশা নয়, প্রতিটি অবস্থায় ঈশ্বরের উপর ভরসা রেখে নিজের কর্তব্য পালন করাই একমাত্র প্রকৃত মানুষের ধর্ম। মনে রাখবেন, আমরা কেউই পৃথিবীর প্রকৃত কর্তা নই। আমরা সবাই পরমেশ্বরের হাতে একটি পবিত্র মাধ্যম মাত্র। তাই নিজের কর্ম নিষ্ঠার সঙ্গে করুন, কিন্তু ফলের অহংকার নিজের হৃদয়ে টান দেবেন না। কারণ যিনি সৃষ্টি করেছেন, তিনি সময় হলে সবকিছুর বিচার করবেন। আজকের আলোচনা এই অমৃত বাণী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে শ্রীকৃষ্ণের এই চিরন্তন শিক্ষা আরও মানুষের জীবনে আলো জ্বালাতে পারে। আপনি যদি এখনো আমাদের প্রীতি ভালো কথা পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অনুসরণ করে এবং পাশে থাকা ঘন্টা চিহ্নটি সক্রিয় করুন, যাতে ভগবত গীতা, ভাগবত পুরাণ, মহাভারত এবং শ্রীকৃষ্ণের অমূল্য জীবন দর্শনের প্রতিটি নতুন আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী পর্বে আমরা গীতার 11 অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলি, গভীর রহস্য, আধ্যাত্মিক তাৎপর্য এবং আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে তার অটুট সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরম করুণাময় শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে শান্তি, ভক্তি, সাহস এবং সৎ পথে চলার শক্তি দান করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।